সবাইকে গুড মর্নিং। বাজে হচ্ছে 11:40। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। দেন আমি এখন বসে পড়েছি চা নিয়ে। সকাল থেকেই ভাবছিলাম কি রান্না করব। বললাম আজ তো সানডে মানে চিকেন না হলে মাটন। তো আমি আজকে রান্না করব চিকেন। তো বেশি কথা না করে চলো চটপট রান্নাটা করি। এখানে দেখো চিকেন আমি ম্যারিনেট করে সকালবেলায় রেখে দিয়েছিলাম, অনেকক্ষণ তাও আধা ঘন্টা মতন ছিল। এই যে আলুগুলো কেটে রেখে দিয়েছি। অ্যাকচুয়ালি সকালবেলা সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম, কারণ যেহেতু আমি একা হাতে ভিডিও বানাচ্ছি প্লাস একা হাতে রান্না করছি, তো খুব এইসব কাজ করতে করতে খুব ভিডিও বানাতে প্রবলেম হয়। তো বেসিক যে কাজগুলো যেগুলো তোমরাও জানো, তো সেইগুলো আলাদা করে আর কি ভিডিওতে দেখাবো। তো সেইগুলো আমি করে রেখে দিয়েছি। তো চলো এবার আলুটা ভেজে নিই আগে। এখানে দেখো আমি ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে আলুগুলো আমি এখানে ভাজতে বসিয়ে দেবো। এরপর ম্যারিনেট করা চিকেনের মধ্যে টক দই ভালো করে আরেকবার ম্যারিনেট করে নেবো, কারণ টক দইটা আমি তখন আগে ম্যারিনেট করিনি, আমি পরেই ম্যারিনেট করবো, আলাদা করে রেখে দিয়েছিলাম। তো টক দই ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দিই চিকেনের সাথে। এরপর পেঁয়াজগুলো ভালো করে কুচিয়ে নেব, কুচনো পেঁয়াজ করাচ্ছি কারণ ফোড়নে দেওয়ার জন্য। তো দেখো এখানে আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আর মাংসটা তো লাল লাল করে না ভাজলে পরে ভালো লাগে না। তো এখানে দেখো চিকেনের আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিয়েছি। এরপর তেলের মধ্যে যা যা ফোড়ন লাগে, যেরকম গোটা জিরে তেজপাতা সব ফোড়নগুলো আমি তেলে দিয়ে দেবো। আচ্ছা, আরেকটা কথা বলো, এটা হচ্ছে এই যে কিউটস যে ডাব্বা দেখতে পাচ্ছ না, মশলা ডাব্বা, এটা আমি কিনেছি অনলাইন থেকে, মিশো থেকে। কারোর যদি লাগে অবশ্যই বলো, কমেন্ট বক্সে জানিও, আমি লিংক দিয়ে দিই। কি সুন্দর কিউট একটা ডাব্বা, মানে আমার তো ভীষণ ভালো লেগেছে। দেখো তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা সব দিয়ে দিয়েছি। গোটা জিরে তেজপাতা একটু ভালো করে গরম হয়ে যাওয়ার পর এরপর আমি কুচনো পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে, তারপর আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। দেওয়ার পর ভালো করে এটাকে আমরা কষিয়ে নেব। তারপর কষানোর পর এটাকে আমি হালকা ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো এখানে জলটা টেনে নিয়েছে, তারপর যা যা ইনগ্রেডিয়েন্টস গুলো লাগে সেগুলো সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর পরিমাণ মতন জল দিয়ে আমরা এটাকে ঢেকে রেখে দেবো। সো চিকেন রেডি। তো আজকে দুপুরে লাঞ্চে থাকছে সাদা ভাতের সাথে চিকেন কষা। টাটা।